টানাটানি করে ফিরে যাইতে চাই না ঘরে, আপন কইরা সারা জীবন রাইখো যতন করে। এই শোনাইলাই অন্তর আমার কাঁপে প্রেম জরে, এই শোনাইলাই অন্তর আমার কাঁপে প্রেম জরে। মন পাইয়াছে মনের মানুষ বহুদিনের পরে, মন পাইয়াছে মনের মানুষ বহুদিনের পরে। আসসালামু আলাইকুম। শুরুতে সবাইকে শুভেচ্ছা, ঈদের ঈদ মুবারক, আগামী ঈদের শুভেচ্ছা। আমার নাম ইবনাত সালমা। স্যার তো বললেন যে আমি আধুনিক খুব দুটাই মানে সব ধরনের গান করার ট্রাই করি, স্টেজে সব ধরনের করাই হয় দর্শকের রিকোয়েস্টে। তবে আমার বেসিক ফোক, আমার পছন্দ ফোক, তবে দর্শকের জন্য সব ধরনের গান করার ট্রাই করি। এটা আমার ছোটোবেলা থেকেই আমার এটা বলবো যে সব ভালোবাসা থেকেই গানে আসা। আর যেহেতু পড়াশোনার জন্য ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে অতটাও সাপোর্ট পাই নাই, তবে এসএসসি পরীক্ষার পর থেকে একদম খুব জোরালোভাবে গানের সাথে কন্টিনিউ করি। তবে ছোটোবেলা থেকেই তবে আমার একটা টিচার রাখা ছিল, পড়াশোনার পাশাপাশি একটু গান চর্চা করা হতো, তবে এখন কন্টিনিউ। পরিবারের আর কেউ গানের মধ্যে আছে কখনো? আমি। আচ্ছা আচ্ছা, মানে এক্সেপশনাল আপনি। তো আপনি যে এই যে গান করছেন, মানে আপনি এই পর্যন্ত মৌলিক গান করেছেন নাকি? আমার এই পর্যন্ত 35 প্লাস হবে মৌলিক গান করা হয়েছে। 35 প্লাস। এবার ঈদে অনেক ধামাকা আসতেছে আমার একটা গান, অনেকগুলো গানই আসতেছে, তবে একটা গানটাকে আমরা বেশি ফোকাস দিচ্ছি। আকাশ মাহমুদ ভাইয়া আর আমি ডুয়েট করেছি। গানটার টাইটেল এখনও ঠিক করা হয়নি, তবে প্রথম লাইনটা হচ্ছে কিসের লজ্জা কিসের ভয়। গানটা আসবে ঈদের দিন, সবাই দেখতে পাবে, খুব ভালো কিছু আসবে আশা করি। আপনার গানের কণ্ঠ তো আসলে অপূর্ব, চেহারাও সুন্দর। তো আপনি একটু খালি গলায় কি আমাদেরকে একটু গান শোনাতে পারেন? যেহেতু আশেপাশে অনেক কোলাহল, একটু এক লাইন যদি শোনান দর্শকের উদ্দেশ্যে। মনটা টানাটানি করে ফিরে যাইতে চাই না ঘরে, আপন কইরা সারা জীবন রাইখো যতন করে। এই শোনাইলাই অন্তর আমার কাঁপে প্রেম জরে, এই শোনাইলাই অন্তর আমার কাঁপে প্রেম জরে। মন পাইয়াছে মনের মানুষ বহুদিনের পরে, মন পাইয়াছে মনের মানুষ বহুদিনের পরে। বাহ, দারুণ দারুণ। লেখাপড়া কি করা হচ্ছে এখন? এখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি ত্রিপলিতে, গ্রিন ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, তার মানে লেখাপড়া করছেন। আসলে ভবিষ্যতে গানটাকে কি এডিশনাল হিসেবে প্রফেশনালি চিন্তা না করলেও আসলে দায়িত্ব একটা থেকে যায়, আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যে আমরা গান করি, আসলে গানটা শিখে এবং প্রপার না করে গানটা করা উচিত না, এই জন্য আসলে চর্চা করতে হয়। তবে আমার পড়াশোনার পাশাপাশি আমি একটা ছোট্ট জব করি, কারিগরি শিক্ষা বোর্ডে আছি, হিসেবে আছি, আবার পাশাপাশি গান। তো তিনটা জিনিসকে আমার ব্যালেন্স করতে হয়, একটু কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, পড়াশোনা যখন গ্রাজুয়েশন কমপ্লিট হবে তখন একটু হালকা হবে, গানটা একটু বেশি। কারিগরি বোর্ডে কি করা হচ্ছে? কারিগরি বোর্ডে আমি কম্পিউটার। আচ্ছা আচ্ছা। আমি যখন চাকরি নিই 2020-এ, তখন তো আমার মাত্র ডিপ্লোমা কমপ্লিট হয়েছে। তো ওই অনুপাতে আমার যে লেভেলটা আর কি। তবে এখন বিএসসি কমপ্লিট করার পরে আবার চিন্তা করা হবে। আচ্ছা, এই যে বিয়ে শাদী তো আর করা হয় না এখন, এই যে আপনি যে গান করেন, আপনার গান তো অনেকেই মুগ্ধ। হ্যাঁ, আমি দেখেছি ইউটিউবে দেখেছি। এই গানের জন্য কি ভালোবাসার কোনো অফার পান? গানের জন্য না, শুধু এই অফার তো আসবেই স্বাভাবিক, যেহেতু মেয়ে মানুষ প্রচুর আসে, তবে অ্যাকসেপ্ট করা হয় না। দেখা যাক আরো এক বছর এরকম। কোনো পছন্দ আছে না? পছন্দ নেই। পড়াশোনা, গান, জব এত কিছু মিলিয়ে আসলে টাইম হয়ে ওঠে না। তবে এই আর 1 ইয়ারের মতো আছে আমার, বিএসসি কমপ্লিট হবে, দেন তারপর চিন্তা করবো।